হ্যালো এভরিওয়ান। তো আজকে আবার নতুন একটা মক টেস্ট নিয়ে হাজির হয়েছি, যেখানে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে আমাদের প্রাইমারি টেটের জন্য। তো কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য ভিডিও পোস্ট করা হয়নি, তার জন্য আমি সরি চেয়ে নিচ্ছি। সেক্ষেত্রে চলো শুরু করা যাক। ফার্স্ট দেওয়া আছে প্রিপোজিশন। প্রিপোজিশনের কোশ্চেনটা আছে, ইউ ক্যান অ্যাফোর্ড টু স্মাইল ড্যাশ মি বিকজ ইউর ফরচুন নাও স্মাইল ড্যাশ ইউ। এখানে অপশান দেওয়া আছে অন, বাই অন, অ্যাট অন অথবা নান অথবা অ্যাভাব। ইউ ক্যান অ্যাফোর্ড টু স্মাইল অ্যাট মি, এখানে অ্যাফোর্ড মানে সামর্থ্য, কিন্তু কেউ কাউকে দেখে হাসা বা এগুলো তো সামর্থ্যের প্রয়োজন হয় না, কেউ কাউকে বিদ্রুপ করতেই পারে। এই জন্য এখানে মানেটা এমনি বলা হচ্ছে যে তুমি আমাকে বিদ্রুপ করতেই পারো, কিন্তু কথা হচ্ছে এখানে বিকজটা কিন্তু অ্যাজ এ কনজাংশন হিসেবে ইউজ করা হচ্ছে। কিসের জন্য? কিন্তু ইউর ফরচুন নাও স্মাইল ড্যাশ ইউ, কিন্তু তোমার যে ভাগ্য, ফরচুন মানে ভাগ্য, কিন্তু তোমার ওপর হাসবে। ঠিক আছে, এখানে তাহলে কী হবে অ্যান্সারটা? এখানে অবশ্যই অ্যান্সারটা হয়ে যাবে যে ইউ ক্যান স্মাইল অন মি, ইউ ক্যান স্মাইল অ্যাট মি, তুমি আমার উপর হাসতে পারো, বাট বিকজ ইউর ফরচুন নাও স্মাইল অন ইউ। ওকে, অ্যান্সার সি হয়ে যাবে, অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। এরপর আছে সি ইজ ডিপেন্ডেন্ট ড্যাশ মি সো আই এম টু লুক ড্যাশ হার। সি ইজ ডিপেন্ডেন্ট ড্যাশ মি সো আই এম টু লুক ড্যাশ হার। সি ইজ ডিপেন্ডেন্ট মানে সে আমার উপর নির্ভরশীল, তাই আমাকে তাকে দেখতে হয়। এবার দেখাই যে টেক আফটার করা, সরি লুক আফটার করা। তাহলে লুক আফটার কোন অপশানটা আছে? লুক আফটার, ঠিক আছে। সি ইজ ডিপেন্ডেন্ট অন মি, সে আমার উপর নির্ভরশীল, ডিপেন্ডেন্ট অন হয় সবসময় ফিক্সড প্রিপোজিশন বসে। সি ইজ ডিপেন্ডেন্ট অন মি সো আই এম টু লুক আফটার হার। ওকে, অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। এরপর আছে হনেস্টি ইজ ড্যাশ দ্য বেস্ট পলিসি ড্যাশ অনেস্ট ম্যান ইজ ট্রাস্টেড বাই অল। এটা একটু আর্টিকেল কোয়েশ্চেনের উপর দেওয়া আছে, আর্টিকেলের উপর দেওয়া আছে। অনেস্টি ইজ, এখানে এইচটা কিন্তু হ উচ্চারণ হচ্ছে, অনেস্টি অ হিসাবে উচ্চারণ হচ্ছে। এইচটা কিন্তু এইচ হচ্ছে না, এইচটা হচ্ছে কি কার মতো অ উচ্চারণ হচ্ছে। ঠিক আছে, তো অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, অ্যান অনেস্ট ম্যান, যেহেতু এইচটা অ উচ্চারণ হচ্ছে সেক্ষেত্রে অ্যান অনেস্ট ম্যান ইজ ট্রাস্টেড বাই অল। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। এবার হচ্ছে ফ্রেজাল ভার্ব, ইউর ক্রাইসিস উইল কাম টু অ্যান এন্ড। কাম টু অ্যান এন্ড মানে শেষ হওয়া। এক্ষেত্রে অপশান আছে ব্লো ওভার, ব্লো অফ অ্যান্ড অপশান ব্লো অফ দুবার দেওয়া হয়ে গেছে। সেক্ষেত্রে আরেকটা আছে কি নান অফ দ্য অ্যাবাভ। ওকে, এটা অবশ্যই ব্লো অফ মানে শেষ হয়ে আসা, সরি ব্লো ওভার মানে শেষ হয়ে আসা, ব্লো অফ মানে হচ্ছে এমিট বা নির্গত হওয়া। ঠিক আছে, ব্লো ওভার মানে হচ্ছে কি কাম টু অ্যান এন্ড, ব্লো ওভার। অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। ব্লো অফ মানে কি এমিট মানে নির্গত হওয়া। ওকে, নেক্সট চলো। পুলিশ রাস্ট ইনটু দ্য অফিস অফ দ্য কোম্পানি অ্যান্ড অ্যারেস্ট দ্য চেয়ারম্যান। ব্রেক আপ, ব্রেক ইনটু, ব্রিং ডাউন, ব্লো অফ। ব্লো অফ মানে কি নিভিয়ে দেওয়া, আর হচ্ছে এখানে ব্রিং ডাউন মানে হচ্ছে কমানো, ব্রিং ডাউন মানে রিডিউস করা। ঠিক আছে, আর হচ্ছে ব্রেক আপ মানে তো আমরা জানি যে কোনো কিছু ব্রেক আপ হওয়া, শেষ হয়ে যাওয়া। তাহলে ব্রেক ইনটু হচ্ছে রাইট অ্যান্সার। ব্রেক ইনটু মানে কি জোর করে কোথাও ঢোকা। ঠিক আছে, জোর করে যে ঢোকা, ব্রেক ইনটু। তাহলে রাস্ট হবে অফিসের মধ্যে পুলিশ ঢুকলো এবং চেয়ারম্যানকে অ্যারেস্ট করলো। ঠিক আছে, এরপরে স্পট দ্য এরর আছে, উই সেলডম অর এভার গো দ্য মুভি নাও। সেলডম মানে কিন্তু নেগেটিভ সেন্সে ইউজ করা হয়, সেক্ষেত্রে সেলডম মানে কদাচিৎ, কদাচিৎ অথবা কখনোই না, তাহলে হবে সেলডম অথবা নেভার। উই সেলডম অর, এখানে অপশান বিতেই কিন্তু এরারটা আছে, অর নেভার হবে এখানে। উই সেলডম অর নেভার গো টু দ্য মুভি নাও। ঠিক আছে, অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। এরপর আছে মাই আঙ্কেল ফরবেড মি নট টু গো টু থ্রো দ্য কন্টেন্টস অফ হিজ লেটার। আমার আঙ্কেল আমাকে নিষেধ করেছিলেন তার চিঠি শেষ পর্যন্ত না যেতে। নট টু গো থ্রু হচ্ছে শেষ পর্যন্ত, মানে চিঠিটা পড়তে না করেছিলেন। এক্ষেত্রে কি হচ্ছে, যেহেতু নট টু গো, এখানে গো কিন্তু প্রেজেন্ট টেন্সে দেওয়া আছে। ঠিক আছে, এবং মাই আঙ্কেল ফরবেড মি, অপশান এতেই কিন্তু ভুলটা আছে,
স্পটটা আছে, এরারটা আছে। সেক্ষেত্রে ফরমেট হচ্ছে কিন্তু পাস্ট টেন্স, কিন্তু আমার টু তো গো হচ্ছে প্রেজেন্টে দেওয়া, তাহলে কী হবে, আমাকে ফরমেট থেকে ফরবিট করতে হবে। ঠিক আছে, ফরবিট, এখানে মাই আঙ্কেল ফরবিট মি নট টু গো টু থ্রো দ্য কন্টেন্টস অফ হিজ লেটার। ঠিক আছে, এরপরে চলো সিনোনিম আছে ক্রাইটেরিয়ন। ক্রাইটেরিয়ন এর অপশন দেওয়া আছে মেজারমেন্ট, ডেপথ, স্ট্যান্ডার্ড এবং কামনেস। ক্রাইটেরিয়ন মানে হচ্ছে কি মানদণ্ড, ঠিক আছে, নির্ণায়ক যাকে বলা হয় মানদণ্ড। কিন্তু মেজার মানে হচ্ছে মাপা, ডেপথ মানে গভীরতা, কামনেস মানে কি শান্ত ব্যাপারটা বোঝায়। কিন্তু স্ট্যান্ডার্ড মানে হচ্ছে কোনো কিছুর মান, স্ট্যান্ডার্ড টাইম, স্ট্যান্ডার্ড টাইম বলা হয় না, সেক্ষেত্রে ক্রাইটেরিয়নের সিনোনিম হবে কি স্ট্যান্ডার্ড। এরপর আছে কি এস্টাসি, মানে উল্লাস যাকে বলা হয় এস্টাসি। উইকফুলনেস মানে তো অবশ্যই দুর্বল টাইপ কিছু। অ্যাডমিরেশন হবে না, ফেইটি হবে না, র্যাপচুয়ার মানে কি উল্লাস। তো এস্টাসির রাইট অ্যান্সার হবে র্যাপচুয়ার। ওকে, এরপর আছে অ্যান্টোনি মানে অপোজিট শব্দ ভালগার। রিফাইন্ড, অবসকিউর, অবসেন্স, প্লিজেন্ট। ভালগারের অপোজিট অ্যান্সার অবশ্যই হয়ে যাবে কি প্লিজেন্ট, ভালগার হবে কি প্লিজেন্ট। কনসিটেড, কনসিটেড হবে প্রাউড, বোল্ড, মডেস্ট, স্টুপিড। কনসিটেড মানেই কিন্তু হচ্ছে অহংকারী বা প্রাচুর্যপূর্ণ, সেক্ষেত্রে এই তিনটে অপশানে কিন্তু সিনোনিম হয়ে যাচ্ছে, প্রাউড, বোল্ড, মডেস্ট, তিনটেই কিন্তু সিমিলার মিনিং হচ্ছে, কিন্তু স্টুপিড মানে কিন্তু হচ্ছে অ্যান্টোনিম, বোকা। এরপরে জেন্ডার চেঞ্জ। জেন্ডার চেঞ্জের আগে ভিডিও আমি পোস্ট করেছি, একটু লক্ষ্য রেখে বা দেখে নেবে সবাই। টিউটর, টিউটরিক্স, টিউটরেস, টিউটরেইন, টিউটরেস। ঠিক আছে, এখানে দুটো টিউটরেস দেওয়া আছে কিন্তু স্পেলিংগুলো কিন্তু আলাদা, এখানেই কিন্তু কনফিউশনটা হয় বা ভুলটা এখানেই হয়ে যায় যে কোন স্পেলিংটা ঠিক হবে। TUTORES টিউটরেস, TUTORES টিউটরেস, কোনটা হবে? এবার কথা হচ্ছে টিউটরিক্স তো হবে না অ্যান্সার, বা টিউটরেইন তো অ্যান্সার হবে না। ঠিক আছে, তাহলে অ্যান্সার হবে টিউটরেস, কিন্তু কোনটা হবে? অবশ্যই হবে RESS, অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, টিউটরেস। প্রসিকিউটর, এবার টিউটর থেকে যখন টিউটরেস হয়েছে, তাহলে প্রসিকিউটর থেকে কি প্রসিকিউটরেস হবে না, এখানে অপশান একটু অন্যরকম রুল হয়ে যায়, প্রসিকিউটর থেকে প্রসিকিউটরিক্স হবে, প্রসিকিউটরিক্স। ঠিক আছে, এখানে কিন্তু বাকি তিনটে অপশান হবে না। এরপর আছে রং পেয়ার, কোন পেয়ারটি হচ্ছে ভুল দেওয়া আছে? গ্লাস থেকে গ্লাসেস, এক্সিস থেকে এক্সেস, ফেনোমেনন থেকে ফেনোমেনা, এয়ার থেকে এয়ার্স। ঠিক আছে, এবারে এখানে ভুল পেয়ারটা প্রথম লাস্ট থেকেই যাই। এয়ার মানে বাতাস, সবাই জানি এয়ার মানে বাতাস। ঠিক আছে, এবারে যখন এয়ারের সঙ্গে এস যোগ করে দিচ্ছি, যখন প্লুরাল ফর্ম হয়ে যাচ্ছে, তখন কিন্তু এর মিনিংটা হচ্ছে কি চালচলন বা বিহেভিয়ার। ঠিক আছে, চালচলন বা বিহেভিয়ার, এটা কিন্তু সিঙ্গুলার প্লুরাল ঠিকই আছে। আর ফেনোমেনন থেকে ফেনোমেনা জানি আমরা, এটাও ঠিক আছে। এক্সিস থেকে এটাও ঠিক আছে, তাহলে ভুল কোনটা? অবশ্যই অপশান এতে আছে কিন্তু ভুলটা। কেন কি? কারণ গ্লাস শব্দের কোনো প্লুরাল ফর্ম হয় না, গ্লাস মানেই চশমা, চশমা কিন্তু নিজেই একটা প্লুরাল ফর্ম। ঠিক আছে, চশমা গ্লাস হচ্ছে নিজেই একটা প্লুরাল ফর্ম, কারণ চশমা হচ্ছে দুটো নিয়ে চশমা হয়, একটা কাঁচ নিয়ে চশমা হয় না। ঠিক আছে, সেক্ষেত্রে এই অপশান এটা কিন্তু হচ্ছে রং পেয়ার। এরপর আছে প্লুরাল ফর্ম, মেমোরেন্ডাম। মেমোরেন্ডাম প্লুরাল ফর্ম কি সবার জানা? মেমোরান্ডা। ঠিক আছে, মেমোরান্ডা, অপশান বি রাইট অ্যান্সার। এরপর আছে ভয়েস চেঞ্জ। ভয়েস চেঞ্জ কী আছে? লেট আস ওয়াচ এ মুভি নাও, প্রথমেই বলি যেটা হচ্ছে একটা ইম্পারেটিভ সেন্টেন্স। ঠিক আছে, ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে একটু ভালো করে লক্ষ্য রাখলে খুবই সহজ ভয়েস চেঞ্জ করা। অপশান দেওয়া আছে লেট এ মুভি বি ওয়াচড বাই আস নাও, লেট আস ওয়াচ এ মুভি নাও, এ মুভি লেট বি ওয়াচড বাই আস নাও, নান অফ দ্য অ্যাবাভ। ঠিক আছে, তাহলে লেট দিয়ে যেহেতু শুরু হয়েছে বাক্যটা, তাহলে লেট দিয়েই কিন্তু অ্যান্সারটাও শুরু হবে। এবার দেখতে হবে যে কোনটা ঠিক হবে। এখানে প্রত্যেকেই হয়তো করবে যে লেট আস ওয়াচড এ মুভি নাও। ঠিক আছে, বা লেট এ মুভি বি ওয়াচড বাই আস নাও, এটাই কিন্তু অ্যান্সার হবে। লেট এ মুভি বি ওয়াচ, লেট দিয়ে শুরু হলে কি হয়? বি আসে অ্যান্সারের ক্ষেত্রে। লেট এ মুভি বি ওয়াচড বাই আস, অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, এরপর আছে কিপস সাইলেন্স ইন দ্য লাইব্রেরি, কিপ সাইলেন্স ইন দ্য লাইব্রেরি। ঠিক আছে, যেটা লাইব্রেরির মধ্যে কিন্তু নীরবতা বজায় রাখার খুব প্রয়োজন, এটাও কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সে আছে।
এবার দেখতে হবে যে অপশান কী কী দেওয়া আছে। ইন দ্য লাইব্রেরি সাইলেন্স মাস্ট বি কিপ, সাইলেন্স শুড বি কেপ্ট ইন দ্য লাইব্রেরি, কেপ্ট সাইলেন্স ইন দ্য লাইব্রেরি। এই তিনটের মধ্যে কোনটা হবে? যেহেতু কিপ সাইলেন্স বলা হয়েছে, রাখা উচিত, তাহলে কি হবে? উচিতের ক্ষেত্রে কি আসে? শুড আসে, ঠিক আছে। সাইলেন্স শুড বি কেপ্ট ইন দ্য লাইব্রেরি, আর এই প্রত্যেক ক্ষেত্রে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কিন্তু বিটা যোগ করা হয়। ডু ইট, লেট ইট বি ডান, কী করা হয়? লেট ইট বি ডান। এই যে লেটের উপরে বি একটা আসছে, ঠিক আছে, সেক্ষেত্রে কী হবে? অবশ্যই যে যেহেতু এখানে লেট দিয়ে শুরু করা নেই বা কিপ মানে কোনো কিছু অর্ডার করা হচ্ছে যে অবশ্যই নীরবতা রাখা উচিত, সেক্ষেত্রে কিন্তু কী হবে? শুড প্রয়োগ করবো আমরা। তাহলে কী হবে? সাইলেন্স শুড বি কেপ্ট ইন দ্য লাইব্রেরি। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, এরপরে আছে রিঅ্যারেঞ্জ দ্য সেন্টেন্সেস। খুবই সহজ, আমি আগের ভিডিওটা রিঅ্যারেঞ্জ পোস্ট করেছিলাম, এটা কিন্তু আসে পরীক্ষায় রিঅ্যারেঞ্জ। পিতে আছে ফর থাউজেন্ড অফ ইয়ার্স, কিউ আছে ফেমাস সিম্বলস অফ অ্যানসাইন্ট সিভিলাইজেশন, আর আছে মনুমেন্টস হ্যাভ বিন ক্রিয়েটেড, এস আছে দে আর ওপেন দ্য মোস্ট ডিউরেবল অ্যান্ড। অপশান দেওয়া আছে এস আর কিউপি, কিউপিআরএস, পিআরএসকিউ, আর পিএসকিউ। আমি লাস্ট দিক থেকে মেলানো শুরু করি, দেখতে পাচ্ছি কোনটা পরপর একটা মিনিংফুল বাক্য তৈরি করছে, ঠিক আছে। এটা কিন্তু খুবই সহজ রিঅ্যারেঞ্জ করা। এখানে দেখতে হবে যে এখানে দেওয়া নেই, মানে মিস্টেক হয়ে গেছে। দেখতে হবে যে কোন বা লাইনটার সামনে ক্যাপিটালটা দেওয়া আছে, মানে বড় হাতের অক্ষর দিয়ে কোন বাক্যটা শুরু হয়েছে, সেটাই কিন্তু প্রথম অক্ষর, সেটাই কিন্তু শুরু, সেটাই কিন্তু ফার্স্ট লাইন হবে, ঠিক আছে। এখানে একটু আমাদের মিলিয়ে নিতে হবে। যদি আমি লাস্ট থেকে শুরু করি, এখানে আর অপশানটাতে কিন্তু বড় হাতের অক্ষর দেওয়া মিস্টেক হয়ে গেছে। মনুমেন্টসটা কিন্তু এম দিয়ে বড় হাতের অক্ষর হবে, MENTS, ঠিক আছে, এটা কিন্তু বড় হাতের অক্ষরে শুরু হবে। তাহলে যদি আমি আর দিয়েই ধরা শুরু করি, মনুমেন্টস হ্যাভ বিন ক্রিয়েটেড, আর এর উপরে কী আছে? পি, মনুমেন্টস হ্যাভ বিন ক্রিয়েটেড ফর থাউজেন্ড অফ ইয়ার্স, তারপরে আছে এস, অ্যান্ড দে আর ওফেন দ্য মোস্ট ডিউরেবল অ্যান্ড ফেমাস সিম্বলস অফ অ্যানসেন্ট সিভিলাইজেশন। এটা হচ্ছে পুরো বাক্যটা, অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার, RPSQ। ওকে, এরপরে আছে হু ইজ দ্য রাইটার অফ দ্য লোটাস ইটার, ঠিক আছে। অপশন আছে জোসেফ কনরাড, জিভি শ, সমারসেট মম, অ্যান্ড আর.কে নারায়ণ। লোটাস ইটার একটা মাইথোলজি বেসড গল্প, শর্ট স্টোরি, কোনো ব্যক্তিকে নিয়েই লেখা হয়েছে, ব্যক্তির নাম উইলসন। তো এটা লেখা হচ্ছে কার লেখা? সমারসেট মমের লেখা, ঠিক আছে। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। এরপরে আছে এ ড্যাশ অফ বিউটিফুল ওম্যান, এ ব্যান্ড অফ কী হয়? ডেকোরেট হয়। এ সিরিজ অফ বুক বা সিডি হয়। এ বেভি অফ বিউটিফুল ওমেন, যখনই কোনো বিউটিফুল ওমেন এর কথা হয়, সেক্ষেত্রে কিন্তু কি আমরা কালেকটিভ নাউন ইউজ করি, সেটা হচ্ছে বেভি। সুন্দরী রমণীদের বোঝাতে কি ইউজ করা হয়? বেভি ইউজ করা হয়। অপশান বি রাইট অ্যান্সার। ওকে, এরপর আছে ওয়ান ওয়ার সাবস্টিটিউশন, একটু স্পেলিংটা মিস্টেক হয়ে গেছে, সাবস্টিটিউশন হবে TION, ঠিক আছে। এ পার্সন ব্লেমড ফর আদার্স ফল্ট, ব্লেমড BLAMED, BLAMED, প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে, টাইপিং মিস্টেক, সরি। এ পার্সন ব্লেমড ফর আদার্স ফল্ট, একজন ব্যক্তি যাকে অন্যের দোষে মানে দোষী করা হয়, তাই কী বলা হয়? স্কিয়ন, সেক্সটন, স্কেপগোট বা ফ্যাটালিস্ট। এবারে বলি স্কিয়ন মানে হচ্ছে এই ইয়াঙ্গার পার্সন অফ দ্য ফ্যামিলি, তাকে স্কিয়ন বলা হয়, তাহলে এটা হবে না, অপশান এ হবে না। সেক্সটন মানে হচ্ছে এ পার্সন হু ডিগস গ্রেভ, হবে না তাহলে। এই যে স্কেপগোট মানে হচ্ছে যে অন্যের দোষটা, মানে অন্যের নিজের দোষটা অন্যকে দোষী করা আর কি। আমি একটা ভুল করলাম, কিন্তু সেটা দায় আমি নিলাম না, কাউকে অন্যের কাছে চাপিয়ে দিলাম, তাকে বলে স্কেপগোট করা। এটা খুব কমন একটা ওয়ার্ড, স্কেপগোট, ঠিক আছে। অপশন সি রাইট অ্যান্সার। এরপর হচ্ছে কিলিং অফ প্যারেন্টস ইজ কল্ড, পিতামাতা, পিতৃহত্যা আলাদা, আর পিতামাতাকে হত্যা করা কিন্তু দুটো আলাদা। এবার হচ্ছে প্যারিসাইড, প্যাট্রিসাইড, ফেলিসাইড, হোমিসাইড, ঠিক আছে। তো অপশান হোমিসাইড মানে হচ্ছে কি মানে ফ্যামিলিতে হত্যা, প্যাট্রিসাইড মানে হচ্ছে পিতৃহত্যা, ফিলিসাইড মানে হচ্ছে কি রাজ হত্যা, আর প্যারিসাইড মানে হচ্ছে কি প্যারেন্টসকে হত্যা করা। অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। এরপরে স্পেলিং মিস্টেক কী আছে? অ্যাসাসিন, 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 আবার অ্যাসাসিন, তাহলে কোনটা হবে রাইট অ্যান্সার?
এ ডাবল এস এ ডাবল এস আই এন, এ ডাবল এস এ এস আই এন, এ এস এ ডাবল এস আই এন, এ এস এস আই এন। খুবই সহজ, এটা মনে রাখতে হবে যে প্রত্যেক ক্ষেত্রে কিন্তু ডবল এস ইউজ করা হবে, ঠিক আছে। এ ডাবল এস আই এন অ্যাসাসিন, অপশান এ রাইট অ্যান্সার, ঠিক আছে। চলো নেক্সট, অ্যাপ্রোপ্রিয়েট ভার্ব ফর্ম, ব্র্যাকেটে ভার্ব দেওয়া আছে, সেগুলোর কোন সঠিক ফর্মটা বসবে আমাদের বাক্যটির ক্ষেত্রে। এ স্টর্ম ড্যাশ ওভার আওয়ার টাউন লাস্ট নাইট অ্যান্ড ওল্ড ট্রি ড্যাশ। এখানে লাস্ট নাইট একটা স্টর্ম হয়েছিল, লাস্ট নাইট কিন্তু আমাদের ক্লু, যেহেতু লাস্ট নাইট বলে দেওয়া আছে তাহলে কিন্তু অবশ্যই ভার্বটা কিন্তু পাস্ট ইনডিফিনিটেই হবে বা সিম্পল পাস্টেই হবে, ঠিক আছে। তাহলে ব্লো এর সিম্পল পাস্ট কী হবে, ব্লো, ব্লিউ, ব্লোন। এ স্টর্ম তাহলে হবে অবশ্যই ব্লিউ, অপশান সিটা হবে রাইট অ্যান্সার। এ স্টর্ম ব্লিউ ওভার আওয়ার টাউন অ্যান্ড ওল্ড ট্রি আপরুটেড, ঠিক আছে। এরপর হচ্ছে আই স দ্য বেবি ড্যাশ, আই স দ্য বেবি ড্যাশ, স কিন্তু পাস্ট টেন্স, তাহলে কী হবে, আমি দেখেছিলাম একটা বাচ্চায় কাঁদতে, আই স দ্য বেবি ওয়াজ ক্রাইং, অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। এরপর আছে কিছু পেডাগজি কোশ্চেন, প্রত্যেকবারে কিন্তু মক টেস্টে আমি কিছু পেডাগজি কোশ্চেন রাখি, যেগুলো পেডাগজিতে এবারে 50 নাম্বার করে দিয়েছি, অবশ্যই পড়তে হবে, অবশ্যই দেখতে হবে, ঠিক আছে। চলো শুরু করি। টিচিং অফ কম্পোজিশন ইজ বেসড অন দ্য প্রিন্সিপাল অফ ইমিডিয়েট, টিচিং অফ কম্পোজিশনটা যেটা কার উপর নির্ভর করছে, কোন প্রিন্সিপালের উপর নির্ভর করছে, ডিরেকশন, ফিডব্যাক, গ্রাজুয়েশন, সিলেকশন। এখানে অবশ্যই যত বেশি আমরা ফিডব্যাক পাবো কোনো কিছু করার ক্ষেত্রে বা পড়ানোর ক্ষেত্রে স্টুডেন্টদের কাছ থেকে, তত বেশি কিন্তু আমাদের কিন্তু আরও ইন্টারেস্ট কিন্তু আমরা পাবো যে না আরও ঠিকঠাকভাবে করার জন্য, আরও বেশি করে আমরা করার জন্য কিন্তু অবশ্যই উদ্বুদ্ধ, সেক্ষেত্রে ফিডব্যাক হবে কিন্তু রাইট অ্যান্সার। এরপরে ল্যাঙ্গুয়েজ লার্নিং স্টার্টস ফ্রম, ল্যাঙ্গুয়েজ লার্নিং কোথা থেকে শুরু হয়, রাইটিং, রিডিং, স্পিকিং, আন্ডারস্ট্যান্ডিং। ভাষা আমরা শিখি কিন্তু বলতে বলতে ভাষা শেখা হয়, ঠিক আছে। প্রথমে অনুকরণ করা হয় বাবা মাকে, বাড়ির লোককে, তারপরে কিন্তু আমরা বলতে বলতে কিন্তু শিখি, ঠিক আছে। স্পিকিং হবে রাইট অ্যান্সার, ঠিক আছে। নেক্সট চলো, স্পিকিং, রাইটিং, রিডিং, আন্ডারস্ট্যান্ডিং। এখানে একটু খালি ভুল হয়ে গেল, ল্যাঙ্গুয়েজ লার্নিং স্টার্টস ফ্রম আন্ডারস্ট্যান্ডিং। ফার্স্ট আমরা ইমিটেট করি, কাউকে অনুকরণ করি, ইমিটেট করা যেটা বাবা মাকে অনুকরণ করি, বাবা মা আমাদের যা শেখান তাই আমরা শিখি, তারপরে কিন্তু আমরা আন্ডারস্ট্যান্ডিং করেই কিন্তু শিখি। হয়তো যে বড়রা যে কথাবার্তাগুলো বলেন আমরা কিন্তু ছোটো থেকে কিন্তু একবারে শিখে যাই না, তাদেরকে আমরা দেখি, বুঝি, তারপরেই কিন্তু ভাষা শিখি, ঠিক আছে। সরি, একটু মিস্টেক হয়ে গেছে দাগ দেওয়ার জন্য। এরপর দ্য মেন ফাংশন অফ ল্যাঙ্গুয়েজ ইজ, ভাষার মেন ফাংশনটা কী বলা আছে অপশানে, যে প্রিজারভেশন, ইভালুয়েশন, ইন্টারাকশন, অল। ইভালুয়েশন তো হবে না মেন ফাংশন, প্রিজার্ভ করাও হবে না। এবারে ক্ষেত্রে যে ইন্টারাক্ট করা, আমাদের ভাষা শেখার মেন উদ্দেশ্যটা কী হয়, অবশ্যই মানুষের সঙ্গে মানুষের সংযোগ করা, ইন্টারাকশন করা, ইন্টারাক্ট করা, মানুষের সাথে মানুষের মধ্যে ইন্টারাক্ট করা, ঠিক আছে। অপশান সি রাইট অ্যান্সার। এবার আছে ফ্রি কম্পোজিশন হেল্প ইন দ্য ডেভেলপমেন্ট অফ স্টুডেন্টস, ফ্রি কম্পোজিশন হেল্প ইন দ্য ডেভেলপমেন্ট অফ স্টুডেন্টস, ফ্রি কম্পোজিশনটা স্টুডেন্টসের কী ডেভেলপমেন্টে হেল্প করে, অপশান টকেটিভ, ইমোশন, ফিজিক্যাল অ্যান্ড ইমাজিনেশন। ফ্রি কম্পোজিশন সবসময় মনে রাখতে হবে যে একটা স্টুডেন্টের ডেভেলপমেন্টের ক্ষেত্রে ফ্রি কম্পোজিশন করে কি তার ইমাজিনেশন কিন্তু গ্রো করতে হেল্প করে, তার ভাবনা চিন্তাকে ডেভেলপ করার ক্ষেত্রে কিন্তু হেল্প করে ফ্রি কম্পোজিশন। হুইচ টু স্কিলস গো টুগেদার, কোন দুটো দক্ষতা একসঙ্গে যায়, স্কিল মানে দক্ষতা, রিডিং লিসেনিং, লিসেনিং স্পিকিং, স্পিকিং রিডিং, লিসেনিং রিডিং। অবশ্যই কোন দুটো অপশান হবে, যেটা হচ্ছে যে শোনা এবং বলা, এটা কিন্তু একসঙ্গে যায়। আমি শুনে বললাম, পড়ে বলা নয় বা পড়ে শোনানো নয়, বলা হয় না যে আগে লেখা পড়া, লেখা তারপরে পড়া, এক্ষেত্রে কোন দুটো হবে দক্ষতা, অবশ্যই একটা শোনা এবং বলা, শুনে বলা, বলা হয় আগে শোনো তারপরে বলো, শুনে বলা, লিসেনিং স্পিকিং, ঠিক আছে। অপশান বি রাইট অ্যান্সার। হুইচ স্টেপ ইজ নেসেসারি বিফোর লেসন প্ল্যানিং, কোন স্টেপটা নেসেসারি লেসন প্ল্যানিংয়ের জন্য, ইভালুয়েশন, এক্সিকিউশন, প্ল্যানিং, অবজেক্টিভস। এক্সিকিউশন কোনো কিছু এক্সিকিউট করা, ঠিক আছে।
আর সেক্ষেত্রে যেটা অপশান দেওয়া আছে অবজেক্টিভস বিফোর প্ল্যানিং, লেসন প্ল্যানিংয়ের ক্ষেত্রে কিন্তু অবজেক্টিভস খুবই একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে, প্ল্যানিং নয় বা এক্সিকিউশন নয়। লেসন প্ল্যানিংকে স্টেপ নেসেসারি হচ্ছে কি অবজেক্টিভস। হুইচ ইজ অ্যান অডিও এইড, অডিও এইড মানে কোনটা হচ্ছে শ্রবণের ক্ষেত্রে খুবই আমাদের বড় রোল প্লে করে। অডিও এইড মানে শ্রবণ যন্ত্র, কোনটা হচ্ছে ভালো বলছে লিঙ্গুয়া ফোন, ফ্ল্যাশ কার্ড, ফ্ল্যাশ কার্ড দিয়ে তো সম্ভব না শোনা। এপিডেস্কোপ, ওভারহেড প্রজেক্টর, ওভারহেড প্রজেক্টর হচ্ছে কি শুধুমাত্র অডিও নয়, অডিও ভিডিও, ঠিক আছে, অডিওর সাথে ভিডিও। তাহলে এক্ষেত্রে অপশানে সি হবে রাইট অ্যান্সার, ঠিক আছে, এপিডেস্কোপ। এরপর নেক্সট আছে কি দ্য ইভলিউশন অ্যাপ্রোচ ইজ ড্যাশ সেন্টার, ইভলিউশন অ্যাপ্রোচটা কোন কেন্দ্রিক, অ্যাক্টিভিটি, লার্নার, অবজেক্টিভ, টিচার। এটা অবশ্যই ইভলিউশন অ্যাপ্রোচ হচ্ছে অবজেক্টিভ সেন্টার, অবজেক্টিভ সেন্টার, ঠিক আছে। এরপর হচ্ছে বাইলিঙ্গুয়াল মেথড অফ টিচিং ইংলিশ ইজ ইউজড ফর টিচিং ইংলিশ অ্যাজ এ টায়ার ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, থার্ড ল্যাঙ্গুয়েজ, THARD, থার্ড ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। এটা একটু ভুল লেখা হয়ে গেছে, তারপরে এটা হবে থার্ড ল্যাঙ্গুয়েজ, থার্ড ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। অবশ্যই হবে যে বাইল্যাঙ্গুয়েজ ধর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। প্রথমেই তো আমরা বাইল্যাঙ্গুয়েজে কাউকে পড়াতে পারি না, যার যেখানে ভাষাগত যেখানে যে ভাষাটা বুঝতে পড়াতে হবে, যদি তখন সে বুঝতে না পারে তখন বাইল্যাঙ্গুয়েজ। বাইল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে কোনো দুটি ভাষার সংমিশ্রণ। আমরা যদি বাংলা ইংরেজিকে মিশিয়ে কথা বলি সেক্ষেত্রে বাইল্যাঙ্গুয়েজ বলা, কোনো কোনো ক্ষেত্রে হিন্দি ইংলিশ মিশিয়ে বলা হয় সেটাও বাইল্যাঙ্গুয়েজ। তো বাইলিঙ্গুয়াল মানে হচ্ছে দুটো ভাষার সংমিশ্রণ, দুটো যে কোনো ভাষা, বাংলা ইংরেজি, ঠিক আছে। বাই মানে টু, এক্ষেত্রে তাহলে হবে কি অবশ্যই বাইলিঙ্গুয়াল মেথড ইজ অফ টিচিং ইংলিশ ইজ ইউজড ফর টিচিং ইংলিশ অ্যাজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ একদমই নয়, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। তো এই গেল 25টি কোশ্চেনের মক টেস্ট সিরিজ। আশা করি তোমাদের ভালো লাগবে, তোমরা উপকৃত হবে, ঠিক আছে। তো আজকের মতো এখানেই, একটু করে দেখে রেখো, একটু লাইক করে রেখো, সাবস্ক্রাইব করে রেখো, আর পেজটা ফলো করে রেখো, আর পারলে শেয়ার করো নিজেদের মধ্যে, একদম সবাই মিলে একসঙ্গে পড়াশোনা করা যেতে পারে এবং পরীক্ষাটা সবাই মিলে ভালো করে দেওয়া যেতে পারে, ঠিক আছে। থ্যাংক ইউ।